আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আবার একটি ভিডিও আপলোড দিচ্ছি। তো এই যে দেখুন, ভিডিওটি হলো আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে। তো এই যে আজকে হঠাৎ করে দুপুর পর আমার হাজব্যান্ড আমাদের বলছে যে আমরা একটু বাড়িতে যাব, চলো। আব্বু এসেছে, মানে আমার শ্বশুর একটু বাহিরে থাকে আর কি। তো আমার শ্বশুর ছুটি পেলে বাসায় আসে। তো সেই সুবাদে আমার শ্বশুর আমাদেরকে ফোন করেছিল আমার হাজব্যান্ডকে গত রাত্রে বাড়ি যাওয়ার জন্য, সবাই মিলে একসাথে ইফতার করবে। তো আমার হাজব্যান্ড আবার আমাকে বলছিল যে চলো আমরা সবাই যাই, কিন্তু আমি আসলে ভয় পাচ্ছিলাম গাড়িতে উঠতে, গাড়িতে ওঠা নামা এগুলো আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমি আবারও মা হতে চলেছি। এই যে দুইটা পিচ্চিকে দেখতে পাচ্ছেন, পিচ্চি দুটো আমার মেয়ে দুটোই। আর এদিকে এলোমেলো করছিল বলে ওর বাবা এসে একটু রাগারাগি করছিল তো সিস্তাকে, জাম্মু এগুলো এলোমেলো করো না, সুন্দর করে গুছিয়ে রাখো। আর এদিকে আমার বড় মেয়েটা মুখের মধ্যে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে আছে, শুয়ে আছে। আর এই যে সোফার উপর খালি মানে পা দিয়ে হাত লাফালাফি করছে। যাই হোক, স্থিরভাবে বসে নাই, আর মুখের মধ্যে আঙ্গুল দিয়ে শুয়ে আছে। আর আমাকে বারবার বলছে আম্মু আমাকে দুধু দাও। তো আমি এখন আসলে দুধু জাল দিচ্ছি না, এই কারণে যে আমরা এখন বাসায় যাব, আমাদের গ্রামের বাড়িতে যাব, এই জন্য আমি দুধ জাল দিয়ে ওকে দিচ্ছি না। আমার বড় মেয়েটা স্কুলে যায়, প্লেতে পড়ে, মাশাল্লাহ পড়াশোনায় অনেক ভালো। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। কিন্তু আমার মেয়েটা এখনও দুধ খাওয়া বাদ যায় নাই, এখনও ফিডার খায়। আর এই যে এদিকে আমার এই যে দুষ্টু বুড়িটা লুডুর গুটি নিয়ে এসে এলোমেলো করছে, আমি একটু বলাতে আমার উপর রেগে গেছে, রাগ করছে। আর তবে একটা গুটি যখনই ধরেছে তখনই চিল্লাপাল্লা শুরু করছে, মানে হাত পা ছুঁড়ে আর কি। এই তো দেখুন অবস্থা, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে কীভাবে আঙ্গুল চুষছে। আসলে ওর যখন দুধের নেশা লাগে তখন ও এরকমটাই করে, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে থাকে আর এক হাত দিয়ে লাবি ধরে থাকে। জানি না ও এটার মধ্যে কী মজা পায়, তারপরে ও এগুলোই করে। আর এই যে আমার মেয়েটা, বড় মেয়েটা ছোট মেয়েটার একটা গুটি নিয়েছে, আর দেখেন কি চিল্লাপাল্লা করছে। আসলে ও একটু কেমন জানি, মানে কোনো কিছু ও ধরতে দিতে চায় না, কান্নাকাটিটাই বেশি করে। এই তো পরে আমি একটু রাগ করলাম, রাগ করার পরে এই যে পা হাসরাহাসরি করছে তাও। তো পরে যখন আমি বলছিলাম তোমাকে তোমার দাদির বাসায় নিব না, তখন একটু উঠে যে বসছিল আর গুটিগুলো আউড়ি মারছিল, তখনই আমার বড় মেয়েটা গুটিগুলো একটু গোছানোর চেষ্টা করছিল। তো যাই হোক, আসলে আমি যে ভয়েসটা দিব, ভয়েস দিতেও আমার খুবই কষ্ট হচ্ছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। কারণ আসলে আমার সিজারের ডেটটাও অতি শীঘ্রই চলে এসেছে, ঈদের 2-3 দিন পরেই সিজার আর কি। আর এই যে আমার অলস মেয়েটা দেখতেই পাচ্ছেন, পা দিয়ে লুডুর গুটিগুলো গুছিয়ে রাখছিল। আসলে ও সব দিক দিয়ে একটু অলস টাইপের, অলস প্রকৃতির, ও কোনো কাজ করতে চায় না, ও শুধু খেলাধুলা করবে, পড়াশোনা করবে। এই তো আমার ভয়েস দেওয়া আসলে একটু কষ্টকর হয়ে উঠেছে, আমি আসলে এইভাবে দম নিতে পারি না, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে পেন্টিংটা দেখছেন, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। পেন্টিংটা হচ্ছে আমাদের রুমের দেয়ালের এক অংশ। পেন্টিংটা করিয়েছে আমার বর, ওর আসলে একটু নাচ করা তো খুব ভালো লাগছে, মানে পছন্দ আর কি। একটা ওয়ালেও পেন্টিং করেছে, বলো। আমার শ্বশুরের রুমেও আছে। আর এই তোমার যে দাদু শুবে, আমার মেয়েটা এখানে তাহলে একটু নাচ দেখাও। শাড়ি পরে ঘোরাঘুরি করছে। বৃষ্টি পরে টাপর টুপর করো। আসো, এদিকে আসো। কেন? খুব সুন্দর লাগছে তোমাকে।
তুমি কোথায় এসেছো? হ্যাঁ, এই ভাগ্য না। কোথায় এসেছো? তাই ওটা হচ্ছে চক। চক দিয়ে লেখে জানো, ABCD লিখতে হয়। নিচে লেখো। এই নিচে লেখা লাগবে, ওয়ালে লিখতে হয় না। নিচে লেখো, এই লেখো, লেখো, এ লেখো। ও বাবা, বি লেখছে রে। ও বাবা, এ লেখছে রে। সুন্দর। সি লেখো। বাবা, 1 2 লিখলে। হুম, খুব সুন্দর হয়েছে। গ্লামার। টাকলা হয়েছে। ডাক দাও। এসে হাত দিয়ে মুছে না, নোংরা হয়ে যাওয়ানি। তেনা দিয়ে মুছতে হবে। নোংরা তেনা দিয়ে জন্য এখানে ছিল। যেহেতু আজকে 4 রমজান, আজকে আমরা ইফতার করতেই
আসলে সবাই মিলে বাসার সবাই মিলে একসাথে ইফতার করব, এই জন্য আমরা গ্রামের বাড়িতে এসেছি। আর এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডে যে বসে আছে 2 মেয়েকে নিয়ে। আর ওই যে ওখানে বসে বসে আমার শ্বশুর কিন্তু আমাদের জন্য তরমুজ কাটছিল। আসলে সত্যি কথা বলতে এই মানুষটা এতটাই ভালো, যা বলার মতো না। আমাদের সবাইকে কিন্তু খুবই ভালোবাসে। আর এই যে আমার শাশুড়ি একে একে সব কিছু ইফতার গোছাচ্ছিল, আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার মেয়েগুলো এই যে আমার শ্বশুরকে কেমন করে জ্বালাচ্ছিল। তরমুজগুলো আমার শ্বশুর কাটছে আর ওরা নিয়ে নিয়ে খাচ্ছিল। বিশ্বাস করেন উনি কিন্তু একদমই বিরক্ত হন না। আমার বাচ্চারা চলে আসলে আরও কান্নাকাটি শুরু করে দেয়। তো এই যে আমার মেয়েরা কত রকমভাবে দুষ্টামি করে, একবার ঘাড়ে উঠবে, একবার পেটের ওপর উঠবে, একবার পিঠের উপর উঠবে, এইভাবে আর কি বিরক্ত করে ওদেরকে। আর ওরাও কিন্তু গ্রামের বাড়িতে গেলে মানে এতটাই মজা পায়, যা বলার মতো না। আসলে একটা কথা কি, যার যার দেশ তার তার কাছে ভালো, যার যার দাদার বাড়ি আসলে তার তার কাছে ভালো। যেমন আমার দাদার বাড়িকে কিন্তু আমি এখনও খুব মিস করি। অবশ্য যেতে পারি না, সংসার জীবন হয়ে গেছে, খুবই কম যাওয়া হয়। এরকম আসলে সবাই যার যার নিজ এলাকার প্রতি প্রত্যেকটা মানুষেরই একটা তার টান থাকে। তো আমি একটু ভিডিওটা মানে ক্যামেরাটা একটু জুম করে নিয়ে আমার শ্বশুরের তরমুজ কাটাটা দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য আর কি। আর এখানে আমার শ্বশুর এই যে দেখছেন ছোলা, মুড়ি, পেঁয়াজ এগুলো কিন্তু খুব সুন্দর করে আমার শ্বশুরই পরিবেশন করেছে। আসলে ইফতারের আয়োজনটা আমার শ্বশুরই সব কিছু করেছে। তো আমরা এই যে এখানে বসে বসে সবাই মিলে ইফতারের জন্য ওয়েট করছি। আজান পড়লেই আমরা ইফতার করা শুরু করে দেব। আর এই যে আমার মেয়েদের পেলে কিন্তু আমার শ্বশুর কিন্তু খুবই খুশি হয়, মানে আর চলে আসলেই কান্নাকাটি শুরু করে দেয়। কি আর বলবো, আসলে মানুষ বৃদ্ধ হলে যা হয় একদম ছোট বাচ্চাদের মতোই হয়ে যায়। তো যাই হোক, আমরা গেলে উনি খুবই খুশি হয়। উনির মুখের একটু হাসি ফুটানোর জন্যই আমরা কিন্তু বাড়িতে যাই। আমার হাজব্যান্ড আসলে আমার শ্বশুরকে খুবই ভালোবাসে। আসলে বাবার প্রতি খুবই ওনার একটা টান। এই জন্যই আর কি আমরা যাই তার সাথে একটু সময় কাটানোর জন্য। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য হলেও যাই, তাকে একটু মানে তার মনে যাতে একটু কষ্ট না পায় সেজন্য আমরা যাই। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল, যেরকম এই যে কোয়েল পাখির মাংস, তারপরে খেসারির শাক, তারপরে লাউ ডাল, অনেক কিছু রান্না করেছিল। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের হাতের রান্নাটা বেশ ভালো, মানে অনেক সুন্দর আর কি, খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে খেসারির শাক, এখন কিন্তু খেসারির দিন না, কিন্তু তারপরেও আমার শাশুড়ি মা আমাদের জন্য ফ্রিজে ডিপ করে রেখে দিয়েছিল শাকটা। আমরা এই যে গিয়েছি তখনই বের করে শাকটা ভাজি করেছে। আমি তো শাক দিয়ে অনেকগুলোই ভাত খেয়েছি। আমার শাক খুব পছন্দ খেসারির। তো খেসারির শাক খেয়ে আমার শুধু খেতেই ইচ্ছে করছিল। তো যাই হোক, এই যে আমার মেয়েগুলো ছোট ছোট মানে মাংস পেয়ে কিন্তু খুবই খুশি। ওরা এত বোঝে না কোয়েল পাখি কাকে বলে, তো ওরা এটাই ভেবে নিয়েছে যে এটা পায়রার মাংস, মানে কবুতরের মাংস আর কি। আমার বড় মেয়ে অলরেডি বলেই ফেলেছে আমরা কবুতরের মাংস দিয়ে ভাত খাচ্ছি। কাঠের নিচে দাদি, তোমার দাদি তুমি কি বললে, মরে গেলে কল দিবে? মরে গেলে কল দিবে কিভাবে তাই কও? আব্বা খাবে না, ডাক দাও। আব্বা অল্প খান। আমি রাতে এগুলা দেখি, আমি তারা নিয়াত গুণা ইয়াতে বসি দোল না দিতেছি না তারা না আমার মাসে 300 টাকা করে দিতে পারবো? কিসে যা নেটলে না নেট পেটা আমি নিব না নেটলে পর আছে, টিভি চলবে না। নেট লাইন নিয়ে দাও, তুমি দিও না।
শাড়ি খোলো, শাড়ি খোলো, শাড়ি খোলো। কালকে কখন যাবেন? কালকে একান্ন আছে নাকি? কেলা করতে হবে? কাজ নাই তো কামলা দি এক কলাও সে বাবা চালি তোমার গে এলো তোমার মেয়েকে একটু দিয়ে আসো যা। সালাম এই তো আবার লাভ দিয়ে কথা বলে উঠে গেছে। কোনো খাইছে এলা চশমা ভেঙে যাবে। বাবা